হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সেকেন্ড সেমিস্টারের মেজর টু বেঙ্গলি যারা ব্যাক পেয়েছো, অর্থাৎ যারা ফোর্থ সেমিস্টারে এখন পড়াশোনা করছো 2023-24 সেশনে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের ব্যাক পেপারটা একটু প্লিজ সাজেশনটা করে দিন 2025 জন্য। তো তোমাদের কিন্তু আজকে সাজেশন নিয়ে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমার থেকে নোটস পত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র যারা মেজরে রয়েছে তাদের জন্য পুরো সেকেন্ড সেমিস্টারের কোর্স ফি রয়েছে 999, যারা পাস কোর্সে রয়েছে তাদের জন্য রয়েছে 699, এবং পার্টিকুলারলি একটা পেপার তোমরা যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে 500 রুপিস মেজরের পেপার, এবং মাইনর পেপারে যদি ব্যাক থাকে সেক্ষেত্রে 200 রুপিস পার পেপার। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। তো প্রথমত তোমাদের বলি, প্রথমার্ধ যেটা রয়েছে 19 শতক, সেখানে গদ্য প্রবন্ধর পার্টটা রয়েছে। গদ্য প্রবন্ধের পার্ট থেকে কি কি পড়বা? প্রথমত 12 নম্বরে যেগুলো পড়বা, প্রথম প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো, এবং বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান আলোচনা করো। দুটো প্রশ্ন কিন্তু প্রায় সেমই প্রশ্ন। ওকে, নেক্সট, বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান এবং বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান। এই তিনটে প্রশ্নের মধ্যে একটা 12 নম্বরের অন্ততপক্ষে আশা করি আসবেই। দেন 6 নম্বরের গদ্য এবং প্রবন্ধ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনাগুলির পরিচয়, এবং বিদ্যাসাগরই কি প্রথম বাংলা গদ্যের প্রকৃত সাহিত্য ভাষার উপযোগী করে তুলেছিলেন, আলোচনা করো। দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা যায় কিনা তা যুক্তি সহ আলোচনা করো। এই দেখো তিনটেই কিন্তু বিদ্যাসাগর থেকে প্রশ্ন, অর্থাৎ বিদ্যাসাগর থেকে প্রশ্ন আসলে এটা কিন্তু 6-এর আসবে। এবার 2-3-এর জন্য কি প্রশ্ন পড়বে এখান থেকে? প্রথম প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজ কবে কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? এই কলেজের সঙ্গে যুক্ত দুজন বাংলা গদ্য রচয়িতার নাম লেখো। দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, ভ্রান্তবিলাস গ্রন্থগুলি কোন গ্রন্থ অনুসরণে রচিত হয়েছিল? এবার চলে আসবো আমরা পত্র পত্রিকা থেকে। পত্র পত্রিকা থেকে 12 নম্বরে তোমরা পড়বা বাংলা পত্র সাহিত্য বঙ্গদর্শন বা পত্র সাহিত্য বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব, অথবা দিয়ে বলেছে 19 শতকের গদ্য চর্চার এক মাইলস্টোন হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা, আলোচনা করো। প্রশ্নমান 6-এর জন্য তোমরা যেগুলো পড়বে, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব আলোচনা করো। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে দিগদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন পড়লেই হয়ে যাবে। এবার কাব্য থেকে তোমরা যেগুলো পড়বে, কাব্য থেকে 12 মার্কসে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি হিসাবে কে পরিচিত, তার কবি প্রতিভার পরিচয় দাও, অথবা ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বাংলা কাব্য সাহিত্যে ভোরের পাখি নামে কে পরিচিত ছিল, তার কবি প্রতিভার পরিচয় দাও, অথবা দিয়ে বলেছে বিহারীলাল চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট, 19 শতকের বাংলা পরিক্রমায় বা কাব্য পরিক্রমায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। নেক্সট, বাংলা কাব্যে মধুসূদন দত্তের কবি প্রতিভা আলোচনা করো, অথবা বাংলা মহাকাব্যের ধারায় শ্রেষ্ঠ কবিকে তার কবি প্রতিভা আলোচনা করো। 6 নম্বরের জন্য তোমরা পড়বে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য সম্পর্কে আলোচনা করো। বিহারীলাল চক্রবর্তীর সারদামঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার 2 আর 3-এর জন্য তোমরা যেগুলো পড়বে, মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী রচনাগুলি কি ধরনের কাব্য এবং এগুলির রচনাকাল উল্লেখ করো। দেন বাংলা গীতি কবিতার ক্ষেত্রে ভোরের পাখি কাকে বলা হয় তার দুটি কাব্যের নাম লেখো। নাটক থেকে তোমরা পড়বে 12 নম্বরের যেগুলো পড়বে, বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। বাংলা নাটকের ইতিহাসে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো। বাংলা নাটকে গিরিশচন্দ্রের অবদান আলোচনা করো, অথবা দিয়ে বলেছে অভিনেতা ও নাট্যকার হিসাবে 19 শতকের বাংলা নাটকের বিকাশে গিরিশচন্দ্রের ভূমিকা কতখানি প্রাসঙ্গিক তা আলোচনা করো। প্রশ্নমান 6-এর জন্য তোমরা যেগুলো পড়বে, মধুসূদন দত্তের প্রহসন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। দেন গিরিশচন্দ্র ঘোষের ঐতিহাসিক নাটকগুলির সংক্ষিপ্ত পরিচয়, গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটকগুলির সংক্ষিপ্ত পরিচয়। 2 আর 3-এর জন্য তোমরা পড়বে নীলদর্পণ নাটকটি কবে প্রকাশিত হয়, এই নাটকটির 3টি চরিত্রের নাম লেখো। দেন গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ নাটক কোনটি, এই নাটকের 2টি চরিত্রের নাম লেখো। দেন গিরিশচন্দ্র ঘোষের 3টি প্রহসনের নাম লেখো। মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক কোনটি, নাটকটির 2টি চরিত্রের নাম উল্লেখ করো। নেক্সট, উপন্যাস পোর্শন থেকে কি কি পড়বে 12 নম্বরে, বঙ্কিমচন্দ্রের অবদান বাংলা উপন্যাসে। দেন বাংলা উপন্যাসে আত্মপ্রতিষ্ঠা হয়েছিল বঙ্কিমচন্দ্রের হাতে মতটি প্রতিষ্ঠা করো। দেন বাংলা উপন্যাসে রমেশচন্দ্র দত্তের অবদান আলোচনা করো। দেন বাংলা উপন্যাসে স্বর্ণকুমারী দেবীর অবদান আলোচনা করো। প্রশ্নমান 6-এর জন্য তোমরা যেগুলো পড়বে, প্রশ্নমান 6-এর জন্য তোমরা পড়বে বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাসগুলি নিয়ে আলোচনা করো।
দেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসগুলি সম্পর্কে আলোচনা করো। দেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেশাত্মবোধক উপন্যাসগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। দ্বিতীয়ার্ধ 20 শতক। 20 শতকে তোমরা কি কি পড়বে? গদ্য ও প্রবন্ধের মধ্যে 12 নম্বরের প্রশ্নোত্তরের মধ্যে কি কি পড়বে? প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর কৃতিত্ব এবং বুদ্ধদেব বসুর অবদান। 2 আর 3 নম্বরের জন্য কি দিলাম? প্রমোদ চৌধুরীর 3টি প্রবন্ধের নাম, প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি, পত্রিকাটি কবে প্রকাশিত হয়। পত্র পত্রিকার মধ্যে তোমরা কি কি পড়বে? পত্র পত্রিকার মধ্যে পড়বে 12 নম্বরের জন্য যেগুলো হচ্ছে বাংলা পত্র সাহিত্যে কল্লোল পত্রিকার গুরুত্ব আলোচনা করো। 6 নম্বরের জন্য পড়বে সবুজ পত্র পত্রিকা সম্পর্কে যা জানো লেখো। প্রশ্ন মান 2, 3 এর জন্য সবুজ পত্র পত্রিকাটি কার সম্পাদনায় কবে প্রথম প্রকাশিত হয়, সবুজ পত্র পত্রিকার কয়েকজন লেখক গোষ্ঠীর নাম, সবুজ পত্র পত্রিকাটির মূল উদ্দেশ্য কি ছিল, সবুজ পত্রের প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্প এবং কোন কবিতাটি প্রকাশিত হয়েছিল, কল্লোল পত্রিকার প্রকাশিত হয় এমন কয়েকটি রচনার নাম লেখো, কল্লোল গোষ্ঠীর কয়েকজন নাম উল্লেখ করো। দেন কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় এমন কয়েকটি রচনার নাম লেখো। নেক্সট রয়েছে কল্লোল পত্রিকার সম্পাদক কে ছিলেন, কত বঙ্গাব্দে কল্লোল পত্রিকা প্রকাশিত হয়। কাব্য থেকে এখান থেকে পড়বা, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভার পরিচয় দাও, বাংলা কাব্য সাহিত্যে নজরুল ইসলামের অবদান আলোচনা করো। দেন 6 নম্বরের প্রশ্নের মধ্যে পড়বা বাংলা কাব্য সাহিত্যে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। 2 আর 3 নম্বরের মধ্যে যেগুলো পড়বা, রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা পর্বের কাব্যগুলির পরিচয় দাও। দেন রবীন্দ্রনাথ ঠাকুরের পুরবী পর্বের কাব্যগ্রন্থগুলির নাম লেখো। দেন জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কাব্য কোনটি, এই কাব্যের 2টি কবিতার নাম লেখো। দেন জীবনানন্দ দাশের 3টি কাব্যগ্রন্থের নাম লেখো। দেন নজরুলের শ্রেষ্ঠ কবিতা কোনটি, কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার নাটকের মধ্যে তোমরা পড়বা বাংলা নাটকের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব আলোচনা করো 12 নম্বরে। 6 পড়বা ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ, দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক নাটক, দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক, 3টাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। উপন্যাস থেকে তোমরা পড়বা বাংলা উপন্যাসের দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা উপন্যাসের দ্বারা শরৎচন্দ্রের অবদান, বাংলা উপন্যাসের দ্বারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান। 2 আর 3 এর জন্য পড়বা ত্রয়ী বন্দ্যোপাধ্যায়, গোরা উপন্যাসটি কার লেখা, কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, কোন পত্রিকায় উপন্যাসটি প্রকাশিত হয়। গোরা উপন্যাসের 4টি নারী চরিত্রের নাম লেখো। দেন গোরা উপন্যাসে কতগুলি পরিচ্ছদ রয়েছে, উপন্যাসটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন। দেন রবীন্দ্রনাথ ঠাকুরের মহাকাব্যিক উপন্যাস কোনটি, বলছে এই উপন্যাসের 4টি চরিত্রের নাম উল্লেখ করো। দেন ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা, উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়। শরৎচন্দ্রের ছদ্মনাম কি, শরৎচন্দ্রের প্রথম গল্প কোনটি, গল্পটি কোন পুরস্কার পায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 4টি গল্পের নাম উল্লেখ করো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 4টি গল্পগ্রন্থের নাম উল্লেখ করো। দেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 4টি উপন্যাসের নাম উল্লেখ করো। দেন শরৎচন্দ্রের 4টি সামাজিক উপন্যাসের নাম লেখো। দেন শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটি কটি খণ্ডে বিভক্ত, এই উপন্যাসের 4টি চরিত্রের নাম উল্লেখ করো। দেন শরৎচন্দ্রের 2টি অসম্পূর্ণ উপন্যাসের নাম উল্লেখ করো। দেন পথের পাঁচালী উপন্যাসটি কটি খণ্ডে বিভক্ত, খণ্ডগুলির নাম উল্লেখ করো। দেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি, উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়। নেক্সট চলে আসবে আমাদের ছোট গল্প। 12 নম্বরের জন্য পড়বে বাংলা ছোট গল্পের দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। দেন বাংলা ছোট গল্পের দ্বারা রাজশেখর বসুর অবদান আলোচনা করো। 6 নম্বরের জন্য পড়বে বাংলা ছোট গল্পের দ্বারা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। দেন বাংলা ছোট গল্পের দ্বারা বনফুলের বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের একদম পুরোপুরি 100% কমন তোমরা পেয়ে যাবে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যে গত বছর পরীক্ষা দিয়েছিলে ব্যাক পেপারে যেটা কোশ্চেন চলে আসছিল, সেই কোশ্চেনগুলো বাদ দিয়ে তোমরা অবশ্যই পরবর্তী যে কোশ্চেনগুলো বেঁচে আছে সেই কোশ্চেনগুলো তোমরা পড়তে পারো। তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো, চাইলে পারে www.gyanjyoti.info, এবং আমাদের নীল সিনেমা নামে ওয়েবসাইট রয়েছে এবং মেইন ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও তোমরা ভিজিট করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।